নমস্কার বন্ধুরা, রেসিপি সুইট সানভিকাতে সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা ভালো আছেন। আজকে আবারও চলে এসেছি দারুণ একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে। আজকে আমি আপনাদের সাথে দই চিংড়ির রেসিপি শেয়ার করতে চলেছি। তো ভিডিওটি শেষ পর্যন্ত থাকুন এবং দেখুন কেমন করে করছি। আসুন তাহলে রেসিপিটি শুরু করি। এখানে চিংড়ি মাছকে আমি ভালো করে খোসা ছাড়িয়ে নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়ে লবণ আর লেবু দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি। ভালো করে মাখিয়ে আমি এটা 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি। এরপরে আমি একটা মশলা করে নেব। তার জন্য নিয়েছি আদা, রসুন, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ। এই পেস্টটা আমার লাগবে, এটা আমি করে নিচ্ছি। তারপরে দেখুন একটা ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম সাদা তেল, দিয়ে এবার চিংড়ি মাছটাকে আমি ভেজে নিচ্ছি। চিংড়ি মাছটাতে হলুদ আমি দিইনি, হলুদ ছাড়াই ভাজতে হবে। 1 মিনিট ভাজার পরে চিংড়ি মাছটা আমি তুলে নিচ্ছি। খুব লাল করে ভাজা যাবে না, লাল করে ভাজলে কিন্তু চিংড়ি মাছটা পরে মানে রাবারের মতো হয়ে যাবে। এরপরে ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম গোটা গরম মশলা, তেজপাতা, তারপরে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নিয়ে তারপরে আমি ওর মধ্যে দিয়ে দিলাম যে পেস্টটা করেছিলাম, আদা রসুন পেঁয়াজের যে পেস্টটা করেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি। মশলাটার কাঁচা গন্ধটা যখন চলে যাবে তখন এর মধ্যে আমি মিশিয়ে দেব টক দই। আমি এখানে ফেটিয়ে রেখেছিলাম টক দই, সেটা আমি মিশিয়ে দিলাম। চেষ্টা করবেন ফ্রেশ টক দইটাই নেওয়ার। বেশি দিনের পুরনো হলে টক দইটা রেসিপিটা কিন্তু খুব একটা ভালো হয় না। তারপরে আমি দিয়ে দিলাম ধনে গুঁড়ো, সামান্য একটু জিরে গুঁড়ো, আর এখানে দিয়েছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। দেওয়ার পরে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। আমি এখানে হলুদ ইউজ করছি না। দেখুন মশলা থেকে তেল ছেড়ে এসছে, আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, দিয়ে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। এরপর আমি এটাতে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। দেওয়ার পরে আবারও নেড়ে চেড়ে নিয়ে যখন ঝোলটা ফুটে যাবে তখন আমি দিয়ে দিলাম ভাজা চিংড়ি মাছটা। খুবই সহজ রেসিপিটা, আর খুবই কম সময় লাগে, আর খুব সুন্দর লাগে কিন্তু খেতে। তারপরে দেখুন ঝোলটা যখন ফুটে গেছে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম উপর থেকে একটু গরম মশলা গুঁড়ো, দিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম 5 মিনিট। ঢাকা খুলে দেখুন চিংড়ি মাছটা কিন্তু আমার রেডি হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে। এবার আমি ঢেকে রেস্টে রেখে দিলাম 5 মিনিট। তারপরে আমি এটাকে সার্ভ করছি। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছিল। এতক্ষণ আপনারা আমার ভিডিওটি দেখলেন তার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আবারও দেখাবো নতুন আরেকটি ভিডিওতে। থ্যাংক ইউ।